কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে সোমবার স্থানীয় সময় বিকেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানায় তেহরান। এ সময় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহা শহর। হামলার পরপরই এই আঞ্চলিক উত্তেজনার বিষয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যার মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও ফিলিস্তিন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারে ইরানের হামলাকে অযৌক্তিক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আখ্যা দিয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সদাচরণের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে। রিয়াদ কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং প্রয়োজনে যে কোনো প্রতিরক্ষা পদক্ষেপে কাতারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করে। এদিকে জর্ডান এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর সুফিয়ান আল কুদা বলেন, এই ধরনের উত্তেজনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বের হতে হলে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করে আলোচনায় ফিরে আসতে হবে। সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সনদের পরিপন্থী পদক্ষেপ বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে সোমবার স্থানীয় সময় বিকেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানায় তেহরান। এ সময় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহা শহর। হামলার পরপরই এই আঞ্চলিক উত্তেজনার বিষয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যার মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও ফিলিস্তিন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারে ইরানের হামলাকে অযৌক্তিক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আখ্যা দিয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সদাচরণের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে। রিয়াদ কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং প্রয়োজনে যে কোনো প্রতিরক্ষা পদক্ষেপে কাতারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করে। এদিকে জর্ডান এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর সুফিয়ান আল কুদা বলেন, এই ধরনের উত্তেজনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বের হতে হলে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করে আলোচনায় ফিরে আসতে হবে।